গত ক্লাসে যাদেরগুলো দেখছি তারা আবার দিয়েন না। হয়ে গেছে সিরিয়াল, যথেষ্ট। আচ্ছা, প্রথম আমরা রিভিউ করব জিমের অ্যাকাউন্টটা। হ্যাঁ, এটা কি জাহিদ হাসান জিম, তাই না? জি ভাইয়া। আচ্ছা, জাহিদ হাসান জিম, আপনি যেটা ইজ জিম না লিখে জাহিদ হাসান জিম এটা লিখবেন। আচ্ছা। আরে এই ছবি আপনার কত আগের ছবি? জিম, জি ভাইয়া। এই ছবিটা কত আগের? এটা হচ্ছে এডমিশন টেস্টের সময় এটা। এখন অ্যাডমিশন টেস্ট আপনি কবে দিয়েছিলেন আমি সেটা জানি? তো এটা হচ্ছে 2016 সালের। তা 16 সালের ছবি দিয়েছেন কেন? আপনি রিসেন্ট ছবি ইউজ করবেন। আচ্ছা ঠিক আছে। এই যে এখানে ফুল স্টপটা দেখেন মাঝে চলে গেছে, কমাটা মাঝে চলে গেছে, এগুলো একসাথে হবে। হ্যাঁ, সবগুলো একসাথে হবে, কমাগুলো আপনি অলওয়েজ পরে পরে দিয়েছেন। এই যে এইটা ঠিক আছে, এটার ফুল স্টপটা দেওয়াটাও ঠিক আছে। মনি ভাই, সবার কি মনোযোগ আছে এখানে? মনোযোগ যার নাই তা নাই। পরে কিন্তু এখানে আবার দেখবেন প্রশ্ন করতেছে অনেকেই। রাশেদুল ভাইয়া কেন থাকবে না? না, দুই একজন আছে, দেখা যাবে যে যারা ওই মনোযোগ দেয় না তারা মনোযোগ দেয়ই না। ক্লাস শেষে আবার ওই প্রশ্ন করে, ভাই এটা কি হবে, এটা কি হবে। এখন যদি মনোযোগ দিয়ে পুরো রিভিউটা দেখেন, আমার মনে হয় যে শেষে চার প্রশ্ন করার মতো কোনো প্রশ্ন থাকবে আপনাদের। না, একটা জিনিস হচ্ছে যে এই কমন ইররগুলো বা কমন ভুলগুলো কিন্তু সবাই করে। তো আমার কাছে যেটা মনে হয়, কেউ যদি মনোযোগ দিয়ে অন্যের গুলোও দেখে তাহলে কিন্তু নিজের ভুলটা নিজে ধরতে পারে যে আমি এই ভুলটা করছি। মোটামুটি 5-7 জনের গিগ রিভিউ বলেন, প্রোফাইল রিভিউ বলেন, এগুলো করলেই কিন্তু হয়ে যাওয়ার কথা। কিন্তু সেটা না করে আপনাদের প্রত্যেকেরই আমি করতেছি তা, কিন্তু তাই বলে এমন না যে আপনারা নিজেরা নিজেদের ভুলগুলো সংশোধন করতে পারবেন না। আপনারা যদি একটু মনোযোগী হয়ে নিজেদের ইয়াগুলো দেখেন তাহলেই কিন্তু হয়ে যায়। এটা ইম্পর্ট্যান্ট একটা কথা বলছেন রাশেদ ভাই। আচ্ছা, জি ভাই, প্রতিদিনই দেখি যে আপনারা ক্লাসে আপনি যখন নিচ্ছেন তখন কেউ মনোযোগ দিচ্ছে না। শেষে যে ওই প্রথমে ক্লাসের লেকচারটাই দেখা যায় প্রশ্ন করতেছে। এটা এই বিষয়টা আসলে বোরিং, খুবই বোরিং। ঠিক আছে ভাই, শুরু। ওকে, আচ্ছা, যে এটা হচ্ছে জিম, যেটা বললাম সাজেশনগুলো দিলাম সেগুলো একটু করে ফেলবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, খুবই ভালো লাগলো আপনি 6টা গিগ দিয়ে ফেলছেন। এটাই চাচ্ছিলাম যে মোটামুটি খুব দ্রুত যদি গিগগুলো আপনারা দিয়ে ফেলেন তাহলে আমরা কিন্তু দ্রুত টপিকসগুলো শেখা শুরু করতে পারি। তবে আবার দ্রুত করতে গিয়ে গিগগুলো যেন তেনভাবে দিবেন না। হ্যাঁ, আমি কিন্তু অলমোস্ট আপনাদের একদিন করে একটা সময় দিছি গিগ পাবলিশ করার জন্য। তো একদিন কিন্তু এনাফ টাইম, একটা গিগ রিসার্চ করে পাবলিশ করা পর্যন্ত যাওয়ার জন্য একদিন এনাফ টাইম, যদি কেউ মনোযোগ দিয়ে কাজ করে। আচ্ছা, জিমের প্রথম গিগটা আমরা একটু দেখব। ফিক্স ডিজাইন অ্যান্ড রিডিজাইন ইউর ওয়ার্ডপ্রেস। আচ্ছা, ইনস্টল ওয়ার্ডপ্রেস, সেট আপ এনি ফ্রি অর পেইড থিমস। আচ্ছা, ওয়ার্ডপ্রেস থিম অ্যান্ড ইনস্টলেশন, এটার জন্য $15 আপনি চার্জ করছেন। এটা প্রাইসটা একটু বেশি হয়ে গেছে, আপনার একটু $5 মতো কমাই দেন। আচ্ছা, সিম্পলের মধ্যে একটা ইমেজ দিচ্ছেন, যদি এই লেখাটা আর একটু বোঝা যায় তাহলে বেশি ভালো হইতো। এই লেখাটা কিন্তু অত ভালো বোঝা যাচ্ছে না, তারপরও খারাপ না, ভালো হয়েছে। আচ্ছা, এইটার ক্ষেত্রে ওই সেম কথা, আর এই ইয়াগুলো একটু বেশি উপরে চলে গেছে।
এটা যদি একটু নিচে হইতো তাহলে ভালো হতো। আচ্ছা, I will do WordPress customization and design on your website, এখানে ফুল স্টপ দিতে হইতো, এগুলো দিয়ে দিবেন। আর এই যে আপনার একই ভুল, অলওয়েজ ক্যান জানি আপনি স্পেস দিয়ে ফেলছেন ফুল স্টপের শেষে। আচ্ছা, আপনার ক্যারেক্টার 820, এত কম দিছেন কেন? আপনাদের কিন্তু পই পই করে বলছি আপনাদের যেন 1200 ক্যারেক্টার হয়। কি দিয়ে চেক করলেন? এটা ওয়ার্ড কাউন্টারের একটা এক্সটেনশন। হ্যাঁ, আপনারা ওয়ার্ড কাউন্টার এক্সটেনশন এটা লিখে সার্চ করলেই পেয়ে যাবেন আর কি। ওকে, আচ্ছা, ঠিক আছে। আপনি কোনো FAQ সেকশন অ্যাড করেননি কেন বলেন? এই গিগ পাবলিশের জন্য হিউজ সময় দেওয়া হয়েছিল। এই আপনাদের কি রাত হয় না? 11টা বাজে, তারপরও আপনারা এখনো জয়েন হইতেছেন, এত লেট কেন? দুটাও গিয়ে মানে আপলোড করি না, বাকিগুলোতে আপলোড করছি, এই দুটো আজকে আপলোড করে দেবো। আচ্ছা, এই জিনিসগুলো আপডেট করে ফেলবেন, প্রাইসিংটা একটু কমাই দিবেন। অন্য সবাই কিন্তু সাজেশন আমি এইটা দিছিলাম যে ইনস্টল ওয়ার্ডপ্রেস থিম, তারপরে প্লাগইনস, এগুলো কিন্তু বেসিকের মধ্যেই রাখার জন্য। তো এগুলো প্রাইসিংগুলো একটু ঠিকঠাক করবেন। এইখানেও সংখ্যাটা উল্লেখ করবেন। এখানে ম্যানুয়াল লিঙ্ক বিল্ডিং, লো কম্পিটিশন, এখানে আপনি লিখতে পারেন পারফেক্ট ফর লো কম্পিটিশন কিওয়ার্ড। শুধু এইটা দিয়ে কিছু বোঝায় না, লো কম্পিটিশন। হ্যাঁ, পারফেক্ট ফর লো কম্পিটিশন কিওয়ার্ড। আচ্ছা, ইমেজ একটা দিছেন, আরও ইমেজ দিয়ে দিবেন। আর এইখানে এই কথাগুলো বলার আমি মনে করি টোটালি ইরিলেভেন্ট। বুঝতে পারছেন কেন ইরিলেভেন্ট? আপনি এটা আপনার বায়োগ্রাফিতে দিচ্ছেন, দ্যাটস ইট, এখানে দেওয়ার কোনো দরকার নেই। আপনার সম্পর্কে এখানে জানার জন্য নাই। এখানে লেখা কি আছে? অ্যাবাউট দিস গিগ। তো এখানে কি আপনার সম্পর্কে আপনি লিখবেন না, যেটা যেই অপশন সেখানে সেটা লিখবেন। এখানে বলছে অ্যাবাউট দিস গিগ, মানে গিগ সম্পর্কে আপনার কি কথা আছে না আছে আপনি সেই কথাগুলো এখানে লিখবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আই এম ডিজিটাল, এটা তো দিবেনই না। তারপর পাওয়ার লিঙ্ক বিল্ডিং, অফ পেজ এসইও, হাই কোয়ালিটি ব্যাকলিংস ফর র্যাঙ্কিং ইওর ওয়েবসাইট, এরকম দিতে পারেন। তারপরে হাই কোয়ালিটি, এখানে ডেইলি বেসিস না দিয়ে আপনি দিতে পারেন মান্থলি বেসিস। হ্যাঁ, তারপরে পিপিটি শেয়ার, ডকুমেন্ট শেয়ার অ্যান্ড অডিও শেয়ার, বিজনেস সাইটেশন লিঙ্ক অ্যান্ড বেনিফিটস গ্রোথ। আচ্ছা, এই যে এখানে ওয়েলকাম টু মাই গিগ, ইটস মাই প্লেজার টু সার্ভ ইউ। হ্যাঁ, এখানে কিন্তু একটা ফুল স্টপ হওয়া দরকার, সেটা করে দিবেন। 974, এটাতেও কিন্তু কম। একটা ইমেজ ইউজ করছেন, কোনো FAQ নাই। SEO সার্ভিস, ব্যাকলিং, অফ পেজ SEO, লিঙ্ক বিল্ডিং ঠিকঠাক আছে। এখানে আই উইল বি, এটা হবে না। হ্যাঁ, আই উইল ডু দিতে পারেন, আই উইল বি দিয়ে অন্য কিছু বোঝায়। আপনি যদি এভাবে দিতেন, আই উইল বি অন পেজ SEO অ্যান্ড টেকনিক্যাল
এসইও, এইখানে অন পেজ না, টেকনিক্যাল এসইও দিবেন। এইভাবে দেন, আই উইল বি অন পেজ এসইও অ্যান্ড টেকনিক্যাল এসইও এক্সপার্ট ফর ইউর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। হ্যাঁ, এভাবে দিতে পারেন। এইখানে ইওস্টের কথা বলতেছেন, ওয়ার্ডপ্রেস অ্যান্ড উইক্স এসইও। তো উইক্সের ক্ষেত্রে তো এগুলো তো দরকার নেই, তাই না? উইক্সের এসইও এখানে না লিখলেও পারতেন। এইখানে একটা ইন্টার দিয়ে দিন, তাহলে জিনিসটা নিচে চলে আসবে। নয়শো, এটা তো কম। আচ্ছা, অন পেজের জন্য 5 পেজ প্রিমিয়াম ভাই আপনি প্রিমিয়াম দিতে পারবেন না, প্রিমিয়াম এটা লিখবেন না, হ্যাঁ, কারণ এই প্রিমিয়াম ইউজড এটার দাম মোটামুটি ভালো আছে। তো আপনি জাস্ট ইউজড ইনস্টলেশন এতটুকু দিতে পারেন। আর আপনি যদি টুলসটা আপনার থাকে দেন আপনি এটা কিন্তু অফার করতে পারতেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে রোবট টিএক্সটি। হ্যাঁ, এই রোবটস টিএক্সটি এটাতেই প্লাস দিবেন। এখানে 404টা আলাদা হবে। হ্যাঁ, এরপরে সাইট ম্যাপস, এটাতে দিচ্ছেন 10 পেজ স্ল্যাগ অপটিমাইজেশন। এই যে ওয়ান পেজ বানান ভুল আছে। আপনি ইউজড কনফিগারেশন এটা দিবেন। মেটা ডিসক্রিপশন ফোকাস কি ফ্রেজ স্ল্যাগ লিঙ্ক, হ্যাঁ এগুলো ঠিক আছে। আপনি এটাতে এফিকিউ দিয়েছেন, টেকনিক্যাল এসইও এসইও অপটিমাইজেশন। তবে এখানে অযথা ইয়াকে না জড়াইলেও হয়তো, উইক্সের সঙ্গে এই বিষয়টা না জড়াইলেই হইতো। আচ্ছা, এখন এখানে যেটা করবেন, আই উইল বি অন পেজ এসইও অ্যান্ড টেকনিক্যাল এসইও এক্সপার্ট, এটা আপনি ডু দিবেন। I will do on-page SEO and technical SEO for your WordPress website. আপনি এইখানে ইন্ডিকেট করে দিচ্ছেন যে আপনি ইউএসড দিয়ে দিবেন, কিন্তু আপনার এইখানে আবার র্যাঙ্ক ম্যাথের লোগো দিয়ে দিচ্ছেন। এটা কিন্তু সাংঘর্ষিক হয়ে গেল ব্যাপারটা। যদি এই লাইনটা না দিতেন তাহলে কিন্তু ওকে ছিল। আর যদি আর র্যাঙ্ক ম্যাথ এখানে দিছেন, তাহলে আপনি এখানে এটাও দিতে পারেন যে ওয়ান পেজ এসইও অপটিমাইজেশন উইথ ইয়োস্ট অ্যান্ড র্যাঙ্ক ম্যাথ, মানে যার যেটা দরকার আর কি, আপনি দুইটা দিয়েই করতে পারবেন এবং আমি দুইটা দিয়েই শেখাইতে পারবো, নো প্রবলেম। হ্যাঁ, এরকমটা লিখতে পারেন। তো এই সাজেশনগুলো খুবই মাথায় আপনারা রাখবেন, কারণ এই কাজগুলো গিগগুলো আপনারাও দিবেন। আচ্ছা, এরপরে পিডিএফ সাবমিশন অর দেখুন, এইখানে I will do manually PDF submission or document sharing site না, আপনি দিতে পারতেন PDF sharing, PDF submission or document sharing backlinks। হ্যাঁ, কারণ মূলত শুধু PDF সাবমিশন এমনি এমনি করে লাভ নাই, বা সাইট দিয়ে তাদের কাম নাই, মেইন কথা হচ্ছে ব্যাকলিঙ্ক। হ্যাঁ, এটা তো ডেসক্রিপশন খুবই বাচ্চা ডেসক্রিপশন হয়ে গেছে। আচ্ছা,
আচ্ছা, এটা না দিয়ে যদি আপনি অন্যগুলো দিতেন খুবই ভালো হতো আর কি। প্রোফাইল ব্যাকলিঙ্ক দিতে পারতেন, বা এসইও সার্ভিসের ব্যাকলিঙ্ক দিতে পারতেন। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ ফর ইউর লিস্টিং প্লেসিং স্ট্র্যাটেজি। I will do excellent SEO, keyword research and competitor analysis. What is keyword research? ভাই আপনি কেন জানি কথাটা আমার মানেনি নাই। গিগ ডিসক্রিপশনগুলো এত ছোট লিখছেন, 6টা দিছেন, খুব খুশি হয়েছিলাম, কিন্তু এদিকে মন খারাপ হয়ে গেল। গিগ ডিসক্রিপশন ইয়াগুলো খুবই কম লিখছেন। আচ্ছা, এইটাতে আরেকটা ইন্টার দিয়ে দিতে হবে। আর ডিসক্রিপশনটা অত ভালো হয়নি। এখানে আমরা আমরা কিন্তু অ্যামাজন লিস্টিং এর জন্য কিওয়ার্ড রিসার্চ করব না। আমরা কি করব, ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য, এবং ধরেন ইউটিউবের জন্য আমরা রিসার্চ করে দিতে পারি। হ্যাঁ, লিস্টিংয়ের কিওয়ার্ড রিসার্চ এবং ওয়েবসাইটের কিওয়ার্ড রিসার্চের মধ্যে কিছু তফাৎ আছে। তো এই জিনিসটা আপনাকে কি করতে হবে, বুঝতে হবে। তো এটাকে আপনাকে এডিট করতে হবে। হ্যাঁ, এই যে লং টেল কিওয়ার্ডস, এসইও কিওয়ার্ড রিসার্চ, কেজিআর কিওয়ার্ড রিসার্চ, এই জিনিসগুলো আপনার গিগের মধ্যে আরও সুন্দর করে উপস্থাপন করতে হবে। আর মেইন কথা আমি কিন্তু আপনাদেরকে একটা কথাই বারবার বলছিলাম যে ভাই, আমি 7টা গিগ দিতে বলছি, তার মানে এই না যে আপনি একদম যেমনে তেমনে দিয়ে রাখবেন। হ্যাঁ, এখনও 3 দিন টাইম আছে। এই 3 দিনের মধ্যে খুব সময় নিয়ে সুন্দর করে জিনিসগুলোকে সাজান। আর খুব বেশি আমি বলছি এডিট করা যাবে, তার মানে এই না যে আপনি দিনে 2-3 বার করে এডিট করবেন। এখন আপনারা ফাইনালি কাজ করে, হ্যাঁ, ফাইনালি একটা রিসার্চ করে একবারে গিগটা সাজাবেন, আর যেন হাত দেওয়া না লাগে। এভাবে যেন মোটামুটি 2-3 উইক দেখা যায় যে গিগটার কীরকম রেজাল্ট আসতেছে। এভাবে আপনি এখন একটা একটা করে গিগ ধরে ধরে আপনি রিসার্চগুলো করবেন। আচ্ছা, ডেইলি 2 এঙ্গেজিং ব্র্যান্ড পোস্ট। এখন মেন কথা হচ্ছে, আমরা কিন্তু আমাদের ইংলিশের দৌড় কিন্তু মসজিদের দৌড় কি, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, যেমন আমাদের ইংলিশের দৌড় কিন্তু গুগল ট্রান্সলেট পর্যন্ত, সেটাও কিন্তু অনেকের নাই। তো আপনাদেরকে যেটা বলবো যে আপনারা কোনো আর্টিকেল ক্রিয়েট করবেন বা কোনো সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েট করবেন, এরকম কিছু লিখবেন না। তো আপনার যেটা হচ্ছে, আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ম্যানেজমেন্ট বলছেন, কিন্তু এই মার্কেটিং করতে গিয়ে নানান ধরনের প্রশ্ন বা আরও অনেক কিছুর সম্মুখীন হবেন। সেগুলোর থেকে কিন্তু আমার কাছ থেকে হেল্প পাবেন না। হ্যাঁ, সেগুলো যদি আপনার স্কিল থাকে আপনি করতে পারবেন। এবং আপনার গিগ ডেসক্রিপশন কিন্তু খুবই পোর, এই জিনিসগুলো ফিক্সড করার চেষ্টা করবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে হৃদয়। তো জিম কি ছিলেন, সব কথা শুনছেন? জি ভাই, সব শুনছি। আচ্ছা, তাহলে সেভাবে কাজ করার চেষ্টা করেন। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, এখন ধরেন হৃদয়ের গিগ দেখতেছি বা অন্য কারো গিগ দেখতেছি, এই জন্য যদি আপনারা মনোযোগ না দেন তাহলে কিন্তু আপনি বোকামি করবেন। আপনাদের প্রত্যেকেরই উচিত এই জিনিসগুলো মনোযোগ দিয়ে দেখা। আচ্ছা হৃদয়, আপনাদেরকে বলা হয়েছিল রিসেন্ট আপনারা অ্যাকাউন্ট করেনি, কিন্তু আপনি সেই এপ্রিল 2020-এর অ্যাকাউন্ট ইউজ করতেছেন। ভাই এটা আমার কাছে অ্যাক্টিভ আছিল।
আচ্ছা, আপনার যেহেতু প্রোফাইলে কোনো রিভিউ নাই সেহেতু চলবে আর কি। আচ্ছা, এখানে স্কিলগুলো আপনাকে আরো অ্যাড করতে হবে, হ্যাঁ? জি। আচ্ছা মানে ভাই ওই যে স্লোগানটা আছে, স্লোগানটা কি আমরা ইয়াতেই দিতে পারি, ইনি যেটা দিছে এরকম দেবো, নাকি স্লোগান যেটা সেই রকম টাইপের কিছু দিতে হবে? সেরকম এটা তো টাইপের আমরা করবে। ডিসক্রিপশনে লিখতে পারি, যেমন ইউর স্যাটিসফ্যাকশন ইজ মাই স্যাটিসফ্যাকশন, ইউর হ্যাঁ হ্যাঁ, ইজ মাই গোল। ভাই ওটা ইম্পর্টেন্ট কিছু না, আপনি আপনার মতো করেও লিখতে পারেন। ওইটা যেটা বলতেছেন সেটাও লিখতে পারেন, আর উনি যেটা কথা লিখছে এটা কিন্তু এখানেও লেখা যায়। তো এখানে লেখার কোনো আলাদাভাবে ওটা তো দরকার নিচে নেই। লেখা যায়, ডিসক্রিপশনে লেখা যায়, প্রোফাইল ডিসক্রিপশনে, তাই বলতেছি। ওটা লিখলেই ভালো হয় আর কি। এখন মেইন কথা হচ্ছে নতুন নতুন ওয়ার্ড কেউ খুঁজে পায় না, হ্যাঁ। ও, তো সেক্ষেত্রে দেখা যায় যে ওইভাবে লেখে আর কি। আচ্ছা, এখানে ঠিক আছে। আপনার ডিসক্রিপশনগুলো খুবই কম হয়ে গেছে, সেটা করবেন। আর গিগ মাত্র একটা দিছেন। আচ্ছা, এখানে দিচ্ছেন কি আই উইল ডু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, মডার্ন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আচ্ছা, আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে আপনারা এই গিগের মধ্যে কি কি ধরনের সার্ভিস দিতে পারবেন, মনে আছে আপনাদের? সে অনুযায়ী কিন্তু আপনার প্রাইসিংয়ে আমি কোনো ইফেক্ট দেখতে পাচ্ছি না। এখানে 3 পেজ লেআউট, প্লাগইনস, ডেমো ইমেজ, স্লাইডার, সোশ্যাল শেয়ার, মেল সিম, এগুলো কিন্তু আপনাদের কাজ না, হ্যাঁ। আপনার কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা, ঠিক আছে, তারপরে থিমস করা, তারপর সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন এটা করে দিতে পারবেন, ওয়ান পেজ দিতে পারবেন, সিকিউরিটি ওয়েবসাইট অপটিমাইজ এটা করে দিতে পারবেন। আর থিমের অটোমেটিক যে ডিজাইনটা আছে আপনি সেটা কাস্টমাইজ করতে পারবেন, আপনি দিতে পারেন থিম কাস্টমাইজেশন, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু আপনার দিতে পারবেন। বাদ বাকি আপনি যে জিনিসগুলো দিচ্ছেন সেগুলো কিন্তু এখানে না, সেগুলো রিলেটেড। প্রাইসিংটা কি ঠিক আছে? হৃদয় কি শুনতে পাচ্ছেন? হৃদয়, এই তো না, জি ভাই। কার সাথে কথা বলি? আচ্ছা, মেইন কথা হচ্ছে যে কাজ কিন্তু কি হবে, আপনারা কি কি কাজ করবেন, ক্লায়েন্টদের কি কি কাজ ডেলিভারি দিবেন, সেটা কিন্তু আমি একদম নিখুঁতভাবে লিখে দিয়েছিলাম। সে অনুযায়ী কিন্তু আপনি প্রাইসিংগুলো ফিক্সড করেননি, আর প্রাইসিংটা আপনার বেসিক হিসাবে খুবই হাই হয়ে গেছে। এটাতে 160 ছিল, পরে 30 হয়েছে। এগুলো প্রাইসিং খুবই হাই হয়ে গেছে, এবং আপনাদেরকে যে কাজগুলো এইখানে লেখার কথা বলা হয়েছিল আপনি সেগুলো না লিখে অন্য কিছু লিখছেন, এটা প্রবলেম, হ্যাঁ। আপনি ফিক্সড করেন প্রাইসিং এবং কাজ যেগুলো বলা হয়েছিল সে অনুযায়ী দিবেন। আপনি কি আমার কথা শুনতে পাইছেন? জি ভাই। এই যে আর একটা বিষয়, হৃদয় আহমেদ ভাই গতকাল আমাদেরকে একটা ইয়ে দেখাইছিল রাতে আড্ডাতে, সেটা হলো উনি লিড জেনারেশনের গিগ দেওয়ার জন্য রেডি হয়ে আছে, সব রেডি করছে লিড জেনারেশন। তো দেখলাম যে ওনার গিগটা রেডি একদম কমপ্লিট হয়নি, বা আমার কথাবার্তা আমি যতটুকু আর কি বুঝি লিড জেনারেশন সম্পর্কে পারফেক্ট হয়নি। এখন আপনি তো ওটা শিখাবেন না, তো ওনাকে বললাম যেটা না দেওয়াটাই ভালো, তারপর নাকি উনি পারে, পারলে দিবে। কেউ যদি পারে সেটা লিড জেনারেশনের কাজ আমার জানা আছে, আগের জানা আছে আর কি। দিবেন। চাইছিলাম এখন দেখাই দাও পার্টিসকে শেয়ার দিয়া, আপনি দেখবেন এখন যদি ভাই, কোন গামাটি কিছু বলতে গেলে দেখাই দিতে। আমি ওই গিকও দেখব না এবং ওই কাজও আমি দেখব না, কারণ আমরা ওই বিষয়ে কেউ এক্সপার্ট নয়, ওটা দেখে আমরা কিছুই বুঝবো না। আমার ওইটা নিয়ে কোনো ধরনের কি বলবো, আমার 0% এক্সপিরিয়েন্স। তো আমি সেটা নিয়ে অযথা মাতাব্বরি করে আমার কোনো লাভ নেই। আমি আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে, কখনো সেটা বলি মানে কোনোদিনও ঘাটাঘাটি করি নাই যে দেখি সেটা কি জিনিস। আচ্ছা ভাই, ওয়ার্ডপ্রেস এর আমি তো ভাবছিলাম যে ওয়েবসাইট দিয়ে মানে ফুল মানে কমপ্লিট করব ওয়ার্ডপ্রেস দিয়া, তাই আমি এই গিগটা মানে কি এই কয়েকটা গিগ রিসার্চ কইরা তৈরি করছিলাম। এখন কোনগুলা চেঞ্জ করা লাগবে? ভাই, কোনগুলো চেঞ্জ করা লাগবে বললাম তো, আপনার কাজ কি কি করবেন সেটা কিন্তু বলা হয়েছে। সেটা কি কি করবেন, ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল রাখবেন, প্লাগইন ইনস্টল রাখবেন, ঠিক আছে, তারপরে সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন এটা রাখবেন,
অন পেজটা রাখতে পারেন, সিকিউরিটি রাখবেন, তারপরে আর কি ওয়েবমাস্টার অ্যাড, তারপরে গুগল অ্যানালিটিক্স অ্যাড। কালকের ক্লাসে তো এই বিষয়গুলো খুব সুন্দর করে উপস্থাপন করে আপনাদের দেখানো হয়েছে যে কোন কোন বিষয়গুলো প্যাকেজে আপনারা রাখবেন, কোন কোন কাজগুলো আপনারা রাখবেন, সেটা কালকের ক্লাস আপনি করেননি? জি ভাই, সে আছে আমার কাছে, তা আমি চেঞ্জ করে নিব না। আর এটা প্রথম ক্লাসের বাদের দিন আর কি মানে তৈরি করছিলাম, হুম, চেঞ্জ করা হয়নি। করতে হবে তো, আজকে চেঞ্জ করে নিব। চেঞ্জ করতে হবে আচ্ছা তো। আচ্ছা, হৃদয় ভাই, কালকে যে একজনের ওই ওয়ার্ডপ্রেসের গিগ সাজাই দিলাম সেই সময় তো দেখতে পারতেন, আপনি তো ছিলেন। না, মেইন কথা হচ্ছে আমি যা আমরা আমাদের অ্যাটিটিউডটা এমন, আমি যা করছি সেটাই সেরা, আর সবাই যা বলতেছে সব ভুল। এই জিম মিউট করেন। আমাদেরকে এই অ্যাটিটিউডটা চেঞ্জ করতে হবে, বুঝতে পারছেন? জেড এই জিম। এসএলএ কি ঘুমাই গেছে নাকি? আমার এখান থেকে তো মিউট দেখাচ্ছে। আমরা তাহলে কি ভূত আমাদের দেখাচ্ছে? তো যেটা বললাম এটা করতে হবে, হ্যাঁ। আর আপনারা ক্লাসে এই বিষয়গুলো আসলে একটু মাথায় নেন, সিরিয়াসলি নেন। এই জিম, আপনি বের হয়ে আবার ঢোকেন। আচ্ছা ভাই, আমি রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিতে চাইছিলাম আর কি। দেখছি, দিছি, অ্যাড করে নিছি। ঠিক আছে। নাম জানি কি, মিনহাস। এখানে একটু কথা বলে যে শফিকুল বানানটা এটা SAFI দিয়েন, আমার আইডি এবং সার্টিফিকেট এটাই আছে তো। SAFI FIQUL। এখন ঠিক আছে? ঠিক আছে, এখন ঠিক আছে? হ্যাঁ জি এখন ঠিক আছে। আচ্ছা, ভাইয়া শিটে আমার নাম অ্যাড হয়নি, কি নাম? সেদিন বলছিলাম ভাইকে। কি নাম? রেজওয়ানুল ইসলাম। রেজওয়ানুল ইসলাম। এই যে রাজাউল করিম। না না, রেজওয়ানুল ইসলাম। ও আচ্ছা, দেখতেছি। আচ্ছা, আপনার এটা কি সেকেন্ড টু নন মানে কি বুঝি না, যাই হোক আপনি বুঝলেই হবে। Hello, this is Minaduddin. I come here to work professional WordPress website designer and as expert and to grow through your business. 3 years experience in WordPress website design, not only WordPress design but also others related to design. Completed many projects, many country clients at various marketplace since 2009. Client satisfaction. আচ্ছা, এখানে আমরা ডিজিটাল মার্কেটিং এর কোন কোন কাজগুলো করব সেগুলো একটু লিখবেন, হ্যাঁ। যেমন কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ, তারপরে হচ্ছে গেস্ট পোস্ট, লিঙ্ক বিল্ডিং, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েশন। এই বিষয়গুলো আপনি গিগের মানে ডিসক্রিপশনে রাখার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। আচ্ছা আচ্ছা, এমনিতে ঠিক আছে। আপনার গিগের ইমেজটা ভালো হয়নি, হ্যাঁ। গিগের ইমেজটা ভালো হয়নি। আর আপনাদেরকে বলা হয়েছে যে অলওয়েজ এই যে প্রথম অক্ষরটা করে বড় হাতের দিবেন। এখানে ইমেজে যেহেতু চোখ পড়ে মানুষের, আপনি যদি ফুললি রেসপন্সিভ ওয়েবসাইট এগুলো যদি সবগুলো মানে বড় হাত বলতে প্রথম ক্যারেক্টারটা করে FRW, হ্যাঁ, এটা দেখবেন জিনিসটা দেখতে সুন্দর লাগবে, বুঝতে পারছেন? আপনি যেভাবে দিচ্ছেন এভাবে কিন্তু জিনিসটা ভালো লাগতেছে না। আর এই ইমেজটা বসাইছেন কিন্তু এটা ঠিকঠাক মতো করে বসানো হয়নি, হ্যাঁ।
আপনি আরেকটু প্র্যাকটিস করেন, আর একটু ভালো করে ইমেজ বানানোর চেষ্টা করেন। আচ্ছা, আচ্ছা এইটার লেখার কালারটা কিন্তু মানে কালারটা জোস হয়েছে। তো লেখার কালারটা জোস হয়েছে। আপনি যদি এই তিনটা নিছেন, এই লেখাটাকে টেনে লম্বা করে দিতেন, বরাবর করে দিতেন, তাহলে ভালো লাগতো। এই যে এটাকে যদি বরাবর করে দিতেন, 2 লাইনে না করে 1 লাইনে করে দিতেন, তাহলে ভালো লাগতো। কমাই দিলে ঠিক হয়ে যেত। হুম হুম। আচ্ছা আচ্ছা, এইখানে আপনি শুরু করছেন শুধু ইনস্টলেশন। কি ইনস্টলেশন? কাস্টমাইজেশন অফ থিম, বিজনেস, ই কমার্স ওয়েবসাইট। আপনার কিন্তু শুরুতে তেমন কিছু নেই, এটা উল্লেখ করতে হবে। আপনি শুরুতে কি লিখলেন, এটা কিন্তু কোনো কিছুই হয়নি, এটা ঠিকঠাক করতে হবে। ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন। হুম, এটা ভালো করে দেন। আচ্ছা, এরপরে দিস ইজ মিনহাজ, এটা লেখার এখানে কোনো দরকার নেই। আপনি মিনহাজ সেটা আপনার ইয়াতেই থাকবে। আই হ্যাভ মাস এক্সপিরিয়েন্স অন ডিজাইন, ইরোর ফিক্স দেম, কাস্টমাইজেশন, এখানে ফুল স্টপ হয়ে যাবে। হ্যাঁ, তারপর ইউ আর স্ক্যানিং ফর, এখানে ইফ ইউ আর লুকিং দিবেন, বা ইফ ইউ আর সার্চিং এটাও দিতে পারেন। স্ক্যানিং করাটা এখানে সুইটেবল ওয়ার্ড না আর কি। সিনোনিম ইউজ করলেও সুইটেবল বলে একটা কথা আছে, সেটা ইউজ করতে হবে। আচ্ছা, এইখানে সেন্টেন্স আপনি শেষ করছেন, তারপরে আবার শুরু করছেন, এখানে ইউ, এই ওয়াইটা বড় হাতের হবে। হ্যাঁ, আচ্ছা হয়েছে। ওকে। এখন হোয়াট ইউ উইল গেট, হোয়াই হায়ার মি, ফ্রি সাপোর্ট। আচ্ছা, কিওয়ার্ডগুলোকে আরেকটু সুন্দর করে প্লেস করবেন। এখানে আচ্ছা আমি কত ক্যারেক্টার ইউজ করছেন সেটা দেখতে পাচ্ছি না। হোয়াট ইউনিট গেট স্টার্টেড, আই needed, I will need your hosting details and WordPress login details. Definitely our website responsive, SEO friendly, will be able to, yes, able to edit images, faces I should deliver, you will you support me. আচ্ছা, এইখানে একটা স্পেস দিয়ে নিন। আচ্ছা এখানে মোটামুটি 4টা ট্যাগ শো করতেছে, আপনি 5টা ট্যাগ দিয়ে দিবেন। আচ্ছা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন প্লাস থিম সেটআপ, নেসেসারি প্লাগইন, এগুলো যদি বড় বড় করে দিতেন তাহলে বেশি ভালো হতো, লেখাগুলো, ওয়ার্ডগুলো, এই আচ্ছা ক্যারেক্টারগুলো। আর আমি নেসেসারি প্লাগইনসটা লিখছি এই জন্য যে সবসময় নেসেসারি দিবেন এমন না, এইখানে আপনারা এসেনশিয়াল দিতে পারতেন, আরও নেসেসারির আরও বেশ কিছু সিনোনিম আছে সেগুলো দিতে পারতেন। আর এখানে সেটআপটা না ইউজ করে ইনস্টল দিতে পারতেন। আচ্ছা কষ্ট হয়েছে। এই যে এগুলো বড় হাতে হবে। হ্যাঁ, সবগুলো বড় হাতের হবে। আর এই প্রাইসটা 10 থেকে 15-র মাঝে রাখেন। আচ্ছা, আপনি 20 রাখছেন, রাখেন, সবার এক প্রাইস হবে এমন না। এমনিতে এগুলো ঠিকঠাক আছে, জাস্ট আপনি যে এগুলো বড় হাতের করে দিবেন আর কি। আচ্ছা মনে করো ট্যাগ আরেকটা ইউজ করবেন, যেটা ছবিটা সেট করতে হবে আর ওইগুলো বড় হতে করতে হবে। জি, আচ্ছা আর এখানে শুরুটা ঠিকঠাক মতো লাগতে হবে। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন হবে। এই কাজগুলো রাতের মধ্যেই কমপ্লিট করবেন। নতুন গিগ রেডি করছেন? যে ওই গিগ তো 3-4টা রেডি করছি, কিন্তু আমাকে গিগ করতে দিচ্ছে না ভাই, আমার তো সমস্যা হচ্ছে গিগ করতে গেলে। কি সমস্যা? ওই প্রথম ধাপে সেভ অ্যান্ড গিগ, ওটা আমার একটা মেসেজ দিচ্ছে, ওটা আপনার কথা শুনতে পাচ্ছি না। স্ট্যাট বক্সটা একটু দেখেন, আমাকে এটা দেখায় প্লিজ নোট সাব ক্যাটাগরির সমস্যা দেখায় ভাই। ওরে ভাই, নিচে তো ওইটা লেখা শো করবেই। অদ্ভুত। আপনার প্রথম গিগ কে পাবলিশ করে দিছে? ভাই সেকেন্ড স্টেপে যায় না আমার, ওইটা করলে আমি বারবার চেষ্টা করছি। দেখি আপনার স্ক্রিন শেয়ার করেন। এই রিমেল আপনি ইয়া করেন, রেজাউনুল রিমেল, আপনার ইয়া করা হয়নি? আপনার ইয়া করেন, নাম এবং ভোটার আইডি প্লাস আপনার ফাইবার ইউআরএল এখানে দিয়ে দেন। সরি, নাম এবং রেজিস্ট্রেশন আইডি আর ফাইবার ইউআরএল এখানে দেন।
এখানে দিয়ে দিব। আচ্ছা ভাই। হুম মিনাজ ভাই আপনার মেয়ের পিকচারটা তো সুন্দর, আপনি গিয়ে প্রোফাইলে কি ছবি দিছেন ভাই? এটা বোঝা যাচ্ছে না। লাল কালার হয়ে গেছে। কাকে বলছেন, মিনাজ ভাইকে? জি জি, হ্যাঁ, আপনারা প্রোফাইলে একটা লাল পিকচারটা দিয়ে রাখছেন। আপনারা প্রোফাইল পিকচারগুলো এমন দেন যে এগুলোর মনে হয় কোনো দরকার নাই, কিচ্ছু নাই। এরকমটা কেন? ভাই কেয়ারলে পিকচারটা এমন দিবেন যে আপনাকে রিপ্রেজেন্ট করে এমন একটা ইমেজ ইউজ করবেন। আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না, শুধু কালো দেখাচ্ছে আমার এখানে। ভাই আসছে, আমার দেখতে পাচ্ছি। মানে আমি শেয়ার করতেছি। স্ক্রিন শেয়ার হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে আমি যেটা ওনার শুধু কালো স্ক্রিন দেখতে পাচ্ছি, অন্য কিছু দেখতে পাচ্ছি না। আমাদের এখানে দেখা যাচ্ছে। তাহলে কি আমি স্টপ শেয়ারিং করে আবার নতুন করে শেয়ার করবো, প্রেজেন্টেশন করবো? স্টপ করে আবার বান। ফয়সাল আরিফিন কি নতুন অ্যাকাউন্ট করছেন? আচ্ছা, নতুন না, ওইটা ঠিক হয়েছে। ইমেল পাঠাইছিলাম আজকে দুপুরে, রিপ্লাই দিয়ে সবগুলো অ্যাক্টিভ করে দিছি। আজকে কালকে, তাহলে কালকে নতুন পাবলিশ করব। ডেসক্রিপশন সব রেডি, কালকে পাবলিশ করব। আচ্ছা, আমি না মিনহাজের স্ক্রিন দেখতে পাচ্ছি না। রাশেদ ভাই, আপনি দেখলে একটু ওনাকে সলিউশন দিয়ে দেন তো। আচ্ছা, আর মিনহাজ ভাই আপনি একটু পরে মানে আমি সেশন শেষ করলে রাশেদ ভাইকে একটু আপনার প্রবলেমটা দেখাবেন। আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা ভাই। ওকে, আমরা নেক্সট গিগ রিসার্চ করব। আচ্ছা, স্পন্দন, আপনার গিগ চেক করছিলাম না একবার? চেক করেন নাই, কিন্তু গিগ আপলোডের সময় ছিলেন। আচ্ছা, এক্সপার্ট ওয়েটা দেখা দরকার নেই, উনি খুব এক্সপার্ট। ভাই কি বলেন এগুলো? আমি এক্সপার্ট। অনেক এসে তো ভাই, আমি অনেক এক্সপার্ট। না আসলে অনেকেই কিন্তু ভালো এক্সপার্ট, আমি সেটা বুঝি। আমাদের স্পন্দন ভাইয়ের মনিটাইজ ইউটিউব চ্যানেল আছে, তাহলে বুঝেন অ্যাডভান্স না হলে কি হয় এগুলো। সেটা আমিও দেখলাম সেদিন ওনার চ্যানেল, সাবস্ক্রাইব করছি, টাকা দেয়নি। ভাই দিব টাকা দিব, খাওয়াবো। মিষ্টি খাওয়া। আচ্ছা, এটা দেখলাম না। হ্যাঁ, এটা যেহেতু সাথে থেকে দেওয়া হয়েছে, আমরা এটা দেখি। আচ্ছা, ওয়ান কিওয়ার্ড অ্যানালাইসিস। ভাই ওয়ান না ভাই, এটা $15 অ্যাটলিস্ট ফাইবারের ওয়ান। আমরা তো দেখতে ভাইয়া স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করবো না। আচ্ছা আচ্ছা, ওই স্ক্রিন তো মিনহাজ শেয়ার করছিল, আমি তখন অফ করছিলাম, এই জন্য অফ দেখাচ্ছে। আচ্ছা, এইখানে স্পন্দন লেখছে আই উইল রিসার্চ প্রফিটেবল এসইও কিওয়ার্ডস। এইখানে কিন্তু আপনার টাইটেল অসম্পূর্ণ। আরো বড় টাইটেল দিতে হবে। হ্যাঁ, ধরেন এইভাবে এরকম দেন, আই উইল রিসার্চ প্রফিটেবল এসি, আই উইল ডু। আচ্ছা, আপনি রিসার্চটা আগে দিছেন। আই উইল রিসার্চ প্রফিটেবল এসইও কিওয়ার্ডস ফর ইওর। এই মিউট করেন। ওরে ভাই, সব ভেঙে চুরে ফেললো। I will research profitable SEO keywords for your business, for your website, for your Amazon and AdSense website. হ্যাঁ, এই ধরনের এই জিনিসগুলো দিতে পারতেন। তো কি বললাম? ফর ইওর বিজনেস, ফর ইওর ওয়েবসাইট, ফর ইওর অ্যামাজন অ্যান্ড অ্যাডসেন্স ওয়েবসাইট, ফর ইওর অ্যামাজন অ্যাফিলিয়েট ওয়েবসাইট। এই যে ভেরিয়েশনগুলো বললাম, সে অনুযায়ী এইগুলো লিখতে পারতেন। আচ্ছা, এখানে আপনি প্রাইসিং লিখছেন, একটা কিওয়ার্ড অ্যানালাইসিস করবেন এবং
ফ্রি একটা দিবেন না, এটা একটা দিলে হবে না। $15 যেহেতু প্রাইসিং দিয়েছেন না, অ্যাটলিস্ট 30টা, হ্যাঁ 30টা জি স্যার, আমি নোট নিচ্ছি। 30টা কিওয়ার্ড রিসার্চ করে দিবেন $15, ঠিক আছে? বা আরও বেশি আপনি কিওয়ার্ড রিসার্চের যদি গিকগুলো দেখেন, সেক্ষেত্রে দেখতে পারবেন আরও বেশি তারা অফার করে। $5 ধরেন, মোটামুটি 70, 80, 100 এরকমটা। আচ্ছা, তো এটা করবেন, প্রাইসটা এভাবেই করবেন। আর আই এম অ্যান এক্সপার্ট ডিজিটাল মার্কেটিং, ম্যানুয়াল এসইও কিওয়ার্ড রিসার্চ। এইখানে কিন্তু এই যে লিঙ্ক বিল্ডিং বা অন্য কিছু বলার কোনো দরকার নেই। হ্যাঁ, আপনি এই গিকটা শুধুই ওই যে বলে না, আমি শুধুই তোমার জন্য, তো এই গিকটাও সেরকমই শুধুই কিওয়ার্ড রিসার্চের জন্য, অন্য কিছুর জন্য না। এসি ম্যানুয়াল এসইও কিওয়ার্ড রিসার্চ কি এইখানে শুধু ম্যানুয়াল দিলে হবে না, আপনাকে উল্লেখ করতে হবে কিওয়ার্ড রিসার্চ উইথ কি পেইড টুলস। হ্যাঁ, এখানে আপনি ম্যানুয়াল এসইও কিওয়ার্ড রিসার্চ টেকনিকস উইথ পেইড টুলস এরকম দিতে পারেন। হ্যাঁ, আর এখানে লিঙ্ক বিল্ডিং লেখার দরকার নেই। আচ্ছা, এরপরে এসইও কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড কম্পিউটার ক্রিটিক্যাল ফ্যাক্টর, এইটাতে একটা কি করবেন, ইন্টার দিয়ে দিবেন, হাই সার্চ ভলিউম অ্যান্ড লো কেডি। আচ্ছা, আই উইল ডু কম্পিটিটর অ্যানালিসিস অ্যান্ড ফাইন্ড কম্পিটিটর prime branded side in competition. Service হলো high profitable keyword, high search volume, competitors number, low competitive keyword research, KZR keyword research. আচ্ছা, এইখানে চেষ্টা করবেন আপনার যেন KZR keyword এটা একসঙ্গে থাকে। হ্যাঁ, অন্য জায়গা থেকে দরকার হইলে একটা কিওয়ার্ডস কমাই দিবেন। অন্য জায়গা থেকে একবার কিওয়ার্ড কমাই দিয়ে এইখানে আরেকবার দিবেন। KZR কিওয়ার্ড রিসার্চ একসঙ্গে থাকবে। ভ্যালুয়েবল ম্যাট্রিক্স, এটা ঠিক আছে, এমনিতে ওকে আছে, কোনো সমস্যা নাই। লং টেইল কিওয়ার্ডস, হ্যাঁ, তারপরে আর কি লো কম্পিটিশন, ওকে, সব কিছুই ঠিকঠাক আছে। গুগল রুলস, অ্যাডসেন্স ফ্রেন্ডলি, এইখানে KZR কিওয়ার্ড রিসার্চ ফর ইওর অ্যামাজন অ্যাফিলিয়েট ওয়েবসাইট এরকম একটা লাইন দিতে পারেন। হ্যাঁ, কারণ KZR কিওয়ার্ড রিসার্চটা মূলত অ্যামাজন অ্যাফিলিয়েট ওয়েবসাইটের জন্য মানুষ সাধারণত নেয় এবং এটা বেশ ইফেক্টিভ হয় আর কি। আর অ্যাডসেন্সের জন্য আবার কিওয়ার্ড রিসার্চটা মানুষ তখন খুঁজে হচ্ছে হাই সার্চ ভলিউম কিওয়ার্ড। আচ্ছা, প্রাইসিং তো যেটা বললাম সেটা কারেকশন করবেন। FAQ গুলা দিচ্ছেন, will your keyword able to rank on Google, do you provide other service, yes, what you need from get started, for keywords I need a business category or website address। না, এখানে আপনি এই যে এগুলো দিচ্ছেন, আই নিড ইউর বিজনেস ক্যাটাগরি, এটা ওকে ঠিক আছে। তারপরে এই যে সিট কিওয়ার্ডস, এটাও ঠিক আছে। হ্যাঁ, এইটা দিলেই হয়ে যাবে। সিট কিওয়ার্ড আইডিয়াস, বিজনেস ক্যাটাগরি অ্যান্ড সিট কিওয়ার্ড আইডিয়াস, এগুলোর দরকার নেই, এগুলো তুলে দিবেন। যে জায়গা থেকে কপি করছেন সেখান থেকে ইউনিকও হয়ে যাবে এবং আপনার বিষয়টাও ঠিকঠাক থাকতেছে। কারণ আমাদের কিওয়ার্ড রিসার্চের জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ক্যাটাগরি এবং হচ্ছে সিট কিওয়ার্ডস, মানে সিট কিওয়ার্ডস, এটাকে আপনারা আবার অনেকে লিখবেন প্রাইমারি কিওয়ার্ডস। সিট কিওয়ার্ড বা প্রাইমারি কিওয়ার্ড। আচ্ছা, এরপরে আই নিড টু হ্যাভ দ্য ওয়েবসাইট ইউআরএলস অফ ইউর কম্পিটিটরস অর আই ক্যান ফাইন্ড, এটা দরকার নেই, এই লাইনের দরকার নেই, আপনি শুধু ওই পর্যন্ত দিয়ে দিলে না। উইল ইউ প্রোভাইড কম্পিউটার, আই ক্যান প্রোভাইড কম্পিউটার বাট দ্যাট আর নট ইনক্লুডেড ইন দ্য গিগ। আচ্ছা, এইটা ঠিক আছে, সুন্দর একটা লাইন হয়েছে। যদি অন্যদের সঙ্গে একদম হুবহু কপি করে আনেন তাহলে একটু রিরাইট করবেন। ক্যান ইউ প্রোভাইড ব্যাকলিং রিপোর্টস, এটার ক্ষেত্রেও সেম বললো, আপনি যে জায়গা থেকে কপি করে আনছেন তার সাথে মিল থাকলে চেঞ্জ করতে হবে। ওকে,
আপনার ট্যাগগুলো 3টা ট্যাগ শো করতেছে। তো আপনাকে যে ট্যাগগুলো আপনি দিছেন এই ট্যাগগুলো বাদ দিয়ে অন্য ট্যাগগুলো ইউজ করবেন। হুম, যেমন কেজিআর কিওয়ার্ড, এটা একটা ট্যাগ দিতে পারেন। কিওয়ার্ড, তারপরে লং টেইল, প্রফিটেবল কিওয়ার্ডস, এটা একসঙ্গে দিতে পারতেন। তো ওকে দাদা, এমনিতে অল ওকে আছে, যতটুকু বললাম আশা করি নোট নিয়ে নিছেন, সেটা করে ফেলবেন। আচ্ছা, নেক্সট নাজমুল হুসাইন তুষার। তুষার ভাইরা তো মনে হয় চেক করছিলাম। না করিনি। আচ্ছা, এখন কার করছি না করছি সব ধরা পড়তেছে আর কি। এই নাজমুল হাসান তুষার আছেন? জি ভাই আছি। আচ্ছা, আজকের মতো তুষার ভাই লাস্ট ক্যান্ডিডেট গিগ রিভিউর জন্য। আহ, দুপুর থেকে বিকাল সন্ধ্যা থেকে গ্যাসের খুব চাপ দিচ্ছে, কিন্তু গ্যাসটা সারতেছে না, খুব কষ্টে আছি। আচ্ছা, তুষার ভাইয়ের এই গিগটাতে ওয়েবসাইট ডিজাইন, আপনারা একটা জিনিস মনে রাখেন, ওয়েবসাইট ডিজাইনের দিকে ফোকাস না হয়ে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যে প্রবলেমগুলো আছে সেগুলোতে আপনারা গুরুত্ব দিবেন, সেই জিনিসগুলোতে আপনারা ফোকাস দিবেন, সেই কিওয়ার্ডগুলো আপনারা সিলেক্ট করবেন, টাইটেল থেকে শুরু করে সব জায়গায় সেই ধরনের কিওয়ার্ডগুলো নেবেন। কারণ আমরা ডিজাইনের কিন্তু ডিও শিখব না। আচ্ছা, আমি আপনাদেরকে সার্চ করলে দেখতে পারবেন, সেটা হচ্ছে এলিমিনেটর। হ্যাঁ, এই এলিমিনেটরের বেসিক যে ডিজাইনগুলো আছে সেগুলো করে দেখাইতে পারবো শুধুমাত্র। সেগুলো কিন্তু সব প্রিসেট কি ডিজাইন আছে আর কি, জাস্ট সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্র্যাগ করেই কাজগুলো করা সম্ভব। আচ্ছা, আমরা এখন দেখব, কিন্তু নেট তো মনে হয় স্লো হয়ে গেল। আচ্ছা, আপনি এই ভিডিওটা দিচ্ছেন, কিন্তু আপনার ভিডিওর থাম্বনেলটা শুনতে পাচ্ছেন সবাই আমাকে? আচ্ছা, আপনার ভিডিও যেটা দিচ্ছেন সেটা থাম্বনেলটা কিন্তু ঠিক মতো হয়নি। আপনার এমন থাম্বনেলটা চুজ করতে হবে যেটা একদম সুন্দর বড় করে এখানে লেখাটা সহ শো করে। ঠিক আছে ভাইয়া। প্রাইসটা একটু বেশি হয়ে গেছে, একটু কমাই দিতে হবে। আর এই লেখাগুলোর মধ্যে প্যারা প্যারা করে দিতে হবে। হ্যাঁ,
এই জিনিসগুলো সুন্দর প্যারা প্যারা আকারে দিলে দেখতে ভালো লাগবে। ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, আপনার জন্য একই ইনস্ট্রাকশন। এটা হচ্ছে অ্যাবাউট দিস গিগ, নট অ্যাবাউট দিস, অ্যাবাউট কি অ্যাবাউট ইউ। আপনার সম্পর্কে কোনো কিছু জানতে চাই নাই, এই গিগটা সম্পর্কে জানতে চাইছি। এই বোরিং কথাবার্তাগুলো এখান থেকে বাদ দিয়ে দিবেন। ঠিক আছে ভাই। এইখানকার জন্য এই যে এই সেন্টেন্সটা থেকে সুইটেবল কথাবার্তা শুরু। আই উইল মেক অ্যান এক্সট্রাঅর্ডিনারি প্রফেশনাল ওয়েবসাইট ডিজাইন, এটা একটু বিরহ তৈরি হয়ে গেছে। I will provide WP template, WP customization, fix your website, etc. All kind of information. WordPress website according to your requirement like e-commerce, business, personal, blog. এই দুটো আমি কিন্তু বুঝি না, এই দুটো না দিলেই মনে হয় ভালো হয়। আচ্ছা, আমরা কি কি করব, এটাকে লেখাটাকে বোল্ড করে দিবেন। ইনস্টল WP, সেট আপ এ থিম, customize any WordPress theme, fix WordPress error, bug or problem, fixed any problem। এগুলো কিন্তু খুব সুন্দর কথা লিখছেন, ঠিকঠাক আছে। প্রাইসটা কমাই দিবেন এবং এই জিনিসগুলো মেনু ক্রিয়েট, প্রেজ অ্যাডস, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেটআপ, এগুলো ঠিকঠাক আছে। শুধু এই লেখাগুলো বড় হাতের করে দিবেন। আর সামনে থেকে বোরিং কথাগুলো বাদ দিবেন। ইমেজ আপনি করছেন, একই ছবি এখানে বারবার ইউজ করার দরকার হয় না। এটা ইউটা বড় হাতের দিলে ভালো হইতো। ওয়ার্ডপ্রেস ডেভেলপার হবে দিছে আর কি। খেয়াল করলে মিস্টেক হয়ে গেছে। এই জিনিসগুলো কোনো জায়গা থেকে যদি আপনারা হুবহু কপি করেন, তাহলে দরকার হলে এখানে মানে মেইন পয়েন্টটা রেখে বাদ বাকিগুলো বাদ দিয়ে দিবেন। জি ভাই, কিছু কিছু জিনিস চেঞ্জ করে দিছি। আর অবশ্যই চেঞ্জ আনবেন, হুবহু দেয়া যাবে না। জি। কার জন্য এক্সপার্ট বানানটা ভুল দেখছিলাম, ওই সময় বলতে ভুলে গেছি। এখন ক্যাটাগরিটা চেঞ্জ করে এসইও এবং অফ পেজ এসইও এটা করে দিবেন। বুঝতে পারছেন? জি ভাই। হাই কোয়ালিটি ব্যাকলিং, এখানে হাই কোয়ালিটি ব্লগ কমেন্ট ব্যাকলিং টাইটেলটা এটা হলে ভালো হইতো। আই উইল ডু হাই কোয়ালিটি ব্লগ কমেন্ট ব্যাকলিং ফর ইয়োর ওয়েবসাইট, এটা দিবেন। এখানে আর কমেন্টস দেওয়ার দরকার নাই তো। এখানে আবার এত গ্যাপ কেন? ইমেজটা ভালো হয়নি। এখানে লেখেন হাই কোয়ালিটি বা হাই ডিএ, হ্যাঁ এরকম লেখেন হাই ডিএ ইটি ব্লগ কমেন্ট ব্যাকলিংস। আমার মনে হচ্ছে ডিসক্রিপশনটা অনেক কম। এই যে এই ব্যাপার, এই লাইনটা আপনি সেম অন্য জায়গা থেকে কপি করে আনছেন। হ্যাঁ, এগুলো একদম হুবহু কপি করে আনলে যেটা করবেন, রিঅ্যারেঞ্জ করে দিবেন। ধরেন এই কথাটাকে উপরে দিলেন, এই সামনের যে কথাটা আছে একদম নিচে দিয়ে দিলেন, মাঝে দিলেন, একটু রিঅ্যারেঞ্জ করে দিবেন। রিঅ্যারেঞ্জ
করে দিছি, আর কিছু নিজেও অ্যাড করছি। I regularly update my database, এটা একদম হুবহু লাইন আছে। আপনি ডাটাবেস না দিয়ে I will update my list বা ব্লক কমেন্ট লিস্ট, এই লাইনটা দিতে পারতেন, তাহলে ভালো হইতো। এইটাতে কিন্তু এই জিনিসগুলোর দরকার নাই। আপনি ব্লক কমেন্ট করবেন, ব্লক কমেন্টের জন্য দরকার হচ্ছে ইয়োর ওয়েবসাইট ইউআরএল অ্যান্ড অ্যাঙ্কর টেক্সট। ব্যাকলিঙ্কের সঙ্গে সম্পর্কযুক্ত যতগুলো বিষয়, যতগুলো গিগ থাকবে, এইগুলোর রিকোয়ারমেন্ট হবে কি, প্লিজ প্রোভাইড ইয়োর অ্যাঙ্কর টেক্সট অ্যান্ড ইয়োর ওয়েবসাইট লিঙ্ক বা টার্গেটেড লিঙ্ক। I need from you your website link and কি anchor text, এটা রিকোয়ারমেন্ট হবে, এটা চেঞ্জ করবেন। স্যার শুধুমাত্র অ্যাঙ্কর টেক্সট আর ওয়েবসাইট ইউআরএল না? ক্যাটাগরিটা চেঞ্জ করে দিবেন। $10 এটা আপনি আর একটু বাড়াই দিলে বেশি ভালো হয়। আর কিওয়ার্ডগুলো আরও একটু ভালো করে প্লেস করেন। খুবই কম কিওয়ার্ড আমার কাছে যেটা মনে হচ্ছে। আপনারা কতবার একটা কিওয়ার্ড ইউজ করছেন সেটা একটু এইভাবে দেখবেন। কিভাবে? আমাদের এখানকার কিওয়ার্ড হচ্ছে ব্লক কমেন্ট, ঠিক আছে? এই ব্লক কমেন্ট কপি করবেন, এরপরে কন্ট্রোল F দিয়ে দেখবেন আপনার এই টোটাল গিগ ডিসক্রিপশনের বডিতে কিওয়ার্ডটা আছে মাত্র একবার। তাহলে আপনার এই গিগটা র্যাঙ্ক করা অনেক ডিফিকাল্ট। আমাদেরকে চেষ্টা করতে হবে সর্বোচ্চ বার যাতে কিওয়ার্ডটা আমাদের গিগ ডেসক্রিপশনের মধ্যে থাকে। বুঝতে পারছেন? প্রত্যেকেই এই জিনিসটা কি করবেন, কি আপনার মেইন কিওয়ার্ডটা নেবেন, কন্ট্রোল F দিয়ে দেখবেন যে কতবার আপনার গিগ ডেসক্রিপশনে আসছে। যতবার ইউজ করা যায় আপনি এটার সর্বোচ্চ ইউজ করার চেষ্টা করবেন। ওকে, মোটামুটি গিগ রিভিউ আজকের মতো এখানেই পরিসমাপ্তি হইল। আমরা